প্রিয় দর্শক, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রার্থনা সবসময় করি, দেশবাসী ভালো থাকুক, এই কামনা করি। আসলে গতকালকে এই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো নিয়ে বিভিন্ন জায়গায় যে হুলস্থুল কাণ্ড ঘটে গেল দেশের, সে ব্যাপারে দু চারটে কথা বলার একটু আগ্রহ হলো আর কি। দেখুন, আপনার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। উনি এটা পারেন কি পারেন না সেটা তো আইনের ব্যাখ্যা আছে, পরে সেটা জানা যাবে, কিন্তু আপাতত তো স্থগিত। তো আওয়ামী লীগের কার্যক্রম একেবারে পার্মানেন্টলি নিষিদ্ধ চেয়ে আগস্টে হাইকোর্টে একটা রিট হয়েছিল, আপনাদের মনে আছে। তো সেই রিটে কিন্তু মহামান্য আদালত রিটটা খারিজ করে দিয়েছেন। অর্থাৎ বহাল থাকলো ডক্টর ইউনূসের অস্থায়ী নিষেধাজ্ঞাটা কার্যক্রমের উপরে। তো কার্যক্রম নিষিদ্ধ থাকলে সাধারণত ওই দলটা আর কি মিছিল, মিটিং, সিম্পোজিয়াম, র্যালি ট্যালি এগুলো আসলে করতে পারেন না। আইনগতভাবে সেটি দণ্ডনীয় অপরাধ হয়ে যায়। তো গতকালকে যে ঘটনাটা ঘটেছে, তো আওয়ামী লীগ তো আসলে এ ধরনের কোনো র্যালি বা সমাবেশ বা কোনো কিছু করেনি। দেখলাম গুটি কয়েক ছেলে মেয়ে এখানে সেখানে একটু গিয়ে ওই বঙ্গবন্ধুর ভাষণটা বাজাচ্ছিল আর কি। তো তাই সেখানে একটা হুলস্থুল কাণ্ড, তাদেরকে ধরে নিয়ে এনসিপির শিবিরের এরা ধরে নিয়ে তাদেরকে পুলিশের সোপর্দ করলো। তাহলে প্রশ্নটা হচ্ছে, ভাই এটা তো তেমন আহামরি কিছু হয়নি, তাই না? তো এদের পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে ব্যাখ্যাটাতে বলা হয়েছে যে আমরা বঙ্গবন্ধুর ভাষণের বিপক্ষে নই, কিন্তু এই ভাষণ দিয়ে আওয়ামী লীগ আবার একত্রিত হবে, মানে ভাষণের উছিলায় পুনর্বাসিত হবে, এই বিষয়টা আমরা মানতে পারছি না। ঠিক আছে। তো ভাইরে, আসলে এই দু চারজন লোক এখানে সেখানে একটু মাইক বাজিয়ে একটু বঙ্গবন্ধুর ভাষণ বাজালো, তাতে কি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে গেল? আওয়ামী লীগ শক্তিশালী হয়ে গেল? তাই মনে হচ্ছে না? আমার তা মনে হচ্ছে না। এটা তাদের আবেগের জায়গা থেকে, তাদের চিন্তা, চেতনা, বিশ্বাস, তাই না? এখান থেকে হয়তো তারা একটু দু চার জায়গায় একটু মাইক টাইক বাজিয়েছে আর কি, তাই না? তো সেটাও খুব আহামরি লোকজন নিয়ে না। তো এনসিপি শিবির যে ব্যাখ্যাটা দিয়েছে, আসলে সেটি কতটুকু গ্রহণযোগ্য সেটা প্রশ্ন রাখে আর কি। দেখুন, এই হ্যামিলিনের বাঁশিওয়ালার কথা তো আপনারা সবাই জানেন, তাই না? তো এই হ্যামিলিনের বাঁশির সুরে মোহিত হয়ে কিন্তু সারা জার্মানির যত আবাল বৃদ্ধ ছিল তারা বিমোহিত হয়েছিল। সমস্ত ইঁদুর গর্ত থেকে বেরিয়ে এসে তারা ওয়েজার নদীতে ঝাঁপ দিয়েছিল। তো আসলে কি বঙ্গবন্ধুর এই ৭ই মার্চের ভাষণটা কিন্তু ভাই সেই হ্যামিলিনের বাঁশিওয়ালার সুরের মতোই বাঙালি জাতির মনে আবেগ সৃষ্টি করেছিল, বাঙালিকে মোহিত করেছিল এই ৭ই মার্চের ভাষণ। যে ভাষণ শুনে আবাল বৃদ্ধ বনিতা বজ্রকণ্ঠে বজ্রমুষ্টি করে তারা স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তো আসলে আপনারা কি বঙ্গবন্ধুর এই ৭ই মার্চের হ্যামিলিনের সেই বাঁশিওয়ালার সুরের মতো মোহিতকারী এই ভাষণ শুনে কি আসলে ভয়ে আছেন যে যদি এই ভাষণ বাজে তাহলে হয়তো আবার বাঙালির মনে সেই ৭১ জেগে উঠবে, বাঙালির মনে সেই স্বাধীনতার স্মৃতিগুলো চলে আসবে, তাই না? তা আমার মনে হয় আপনারা বোধহয় একটু এই ভাষণ নিয়ে এ কারণেই মনে হয় বিব্রত বোধ করেছেন, একটু ভয় পাচ্ছেন, তাই না? দেখুন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, ৬৮,০০০ গ্রামে বাংলাদেশের এমন কোনো গ্রাম আছে যেখানে বঙ্গবন্ধুকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই? আছে কি? এমন কোনো ঘর আছে আপনি যেখানে দু একজন আওয়ামী লীগের সমর্থক পাবেন না? আছে কোথাও বাংলাদেশে? ৬৮,০০০ গ্রাম জুড়েই তো আওয়ামী লীগের শেকড় রয়েছে ভাই। তারপরে কীভাবে থামাবেন, কীভাবে এটা উপড়ে ফেলবেন? এটা পেরেছেন? কেউ পেরেছে? অতীতে পেরেছে? এটা পারেনি। ভবিষ্যতে পারবেন? আমার সেটা মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে কি ভাই, আওয়ামী লীগের পুনর্বাসন কে করবে?
জামাত করবে, বিএনপি করবে, কে করবে? আওয়ামী লীগ না, আওয়ামী লীগের পুনর্বাসন কেউ করবে না। আওয়ামী লীগ ল্যাংলালুড়া হয়ে যায় নাই যে তাকে পুনর্বাসিত হয়ে ফিরে আসতে হবে। আওয়ামী লীগ সমহিমায় ফিরবে। যদি তারা কখনো ফিরে আসতে পারে তো তারা নিজেদের ইচ্ছাতেই ফিরে আসবে, নিজেদেরকে সংগঠিত করে ফিরে আসবে, কারো দয়ায় ফিরে আসবে না, কে সাহায্য করলো বা কে হাত বাড়িয়ে দিল, তাই না? সেভাবে ফিরে আসার সম্ভাবনা আমার মনে হয় কম, আর সেটি হবেও না। আওয়ামী লীগকে যদি কখনো সে নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে হয়তো তারা একসময় রাজনীতিতে সক্রিয় হয়ে উঠবে, তাই না? সক্রিয় হয়ে উঠবে। তো একটা বিষয় কি জানেন, আওয়ামী লীগ হচ্ছে বিশাল একটা বটগাছ রে ভাই, বিশাল বটগাছ। ওপর থেকে কিছু ডালপালা ছেটে দিয়েছেন হয়তো, কিন্তু তাতে কি হবে? সে আলটিমেটলি কিন্তু পুরো গাছটা কিন্তু নষ্ট হয়ে যায়নি, তাই না? গাছটা রয়ে গেছে ভাই। যারা স্বাধীনতায় বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা বঙ্গবন্ধুকে পছন্দ করে, তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে। এই ভালোবাসা ভাই আপনি তো লুকায় রাখতে পারবেন, দমায় রাখতে পারবেন, কিন্তু একটু মানুষের মনে আছে, কোটি কোটি মানুষের মনে আছে। কিন্তু কজনকে আপনি বের করবেন রে ভাই? এটা কি পসিবল নাকি? এটা কি সম্ভব নাকি? এটা তো সম্ভব না। তো এই যে ব্যর্থ চেষ্টাগুলো আপনারা করছেন, এতে আসলে শেষ পর্যন্ত কী হবে? কী হবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, মামলা হামলা দিয়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে, হয়তো আরও 5 বছর পারবেন, 10 বছর পারবেন, কিন্তু শেষে কী হবে? আপনার কি সারা জীবন এটি পারবেন? আওয়ামী লীগকে এদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে? পারবেন? এই ব্যর্থ চেষ্টাটা করেন না ভাই, এটা করেন না, এটা পারবেন না। আমি সুস্পষ্টভাবে চ্যালেঞ্জ করে বলছি, মুক্তিযুদ্ধ হয়েছিল কোন দলের নেতৃত্বে? আপনারা একটু বলেন তো দেখি। জাতীয় পার্টির নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল? হয়নি তো, জাতীয় পার্টি তো তখন ছিল না। বিএনপির নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল? হয়নি, বিএনপি তো তখন জন্ম হয়নি। জামাত ইসলামের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল? হয়নি তো, কারণ জামাত তো মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষে ছিল। তাহলে কোন দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল রে ভাই? আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই ধ্রুব সত্য, এটাকে আপনি চাইলে মিথ্যা করতে পারবেন না। ইতিহাস বলে আপনি দেখান অন্য কোন দল ছিল। আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, হ্যাঁ যুদ্ধে সবাই অংশগ্রহণ করেছে, ঠিক আছে, কিন্তু নেতৃত্ব দিয়েছে কোন দল? নেতৃত্ব তো আওয়ামী লীগ দিয়েছে। দেখলাম একজন একটা সাক্ষাৎকারে বললো আর কি, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের সম্পদ বানিয়ে ফেলেছে। তো ভালো কথা ভাই, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একার সম্পদ হবে কেন? এটা সবার সম্পদই, তাই না? তো সবার সম্পদ যদি হয়, তো গতকালকে 7ই মার্চ সম্পর্কে যেখানে লক্ষ লক্ষ জনতার সামনে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, তো একটা ভাষণ আপনারা বাজাতেন, আছে আপনাদের কাছে? বঙ্গবন্ধুর ভাষণ ছাড়া কারো ভাষণ আছে আপনাদের কাছে? নাই তো। বাজাইতে হলে তো ওই রেকর্ডটাই বাজাইতে হবে, বঙ্গবন্ধুর সেই হ্যামিলিনের বাসেই বাজাইতে হবে আপনাদের, আর তো কিছু নাই। সামনে 26শে মার্চ আসছে, কী বাজাবেন বলেন? কার বক্তব্য আছে? স্বাধীনতা দিবস উদযাপন করবেন 26শে মার্চে, বক্তব্য আছে? জামাতের নেতা সেই গোলাম আজমের বক্তব্য আছে নাকি মুক্তিযুদ্ধ সম্পর্কে, যেটা 26শে মার্চে আপনি বাজাবেন, উদযাপন করবেন? নাই তো। জিয়াউর রহমানের বক্তব্য আছে? নাই তো। তাহলে কী করবেন ভাই? এই ইতিহাসটাকে মুছে ফেলে দেওয়ার যে চক্রান্ত, এই যে চিন্তাভাবনা করছেন, এটা কেন করছেন? লাভ হবে না, কোনো লাভ হবে না। উল্টো নিজেদের যে দৈন্যতা, নিজেদের যে হীনমন্যতা, সেটি প্রকাশ করছেন আপনারা। এটি করতে চান না। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন, ভাইরাল লাগলে পার্মানেন্টলি নিষিদ্ধ করে দেন, কোনো সমস্যা নেই। তারা যদি শক্তি সামর্থ্য দেখায় আসতে পারে, আসবে না, আসবে না। কিন্তু এগুলো করছেন কেন? কয়টা ছেলে মেয়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজালো, অমনি আপনাদের গায়ে জ্বালা ধরে গেল। আর গায়ে জ্বালা ধরলো নাকি ভয়ে হাঁটু কাঁপলো আপনাদের, সেটাই তো বুঝতে পারতেছি না। বঙ্গবন্ধুর ভাষণ দুটো ফোসকা পড়ে কেন গায়ে? ফোসকা পড়ার তো কথা না, হাততালি দিবেন, ভালো বলবেন, হ্যাঁ ভালো ভাষণ দিয়েছে সেটা বলবেন, ফোসকা পড়ে কেন গায়ে? এটা ভালো না। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসাবে আওয়ামী লীগ তো ক্রেডিট নিতে চাইবে, নিবে। আপনি দিচ্ছেন কেন তারা সেটা এককভাবে? আপনি
আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগ ছাড়া কি কেউ ছিল 5ই আগস্টের পরে? বলেন, সারা দেশে যেভাবে স্বাধীনতা নিয়ে বিতর্ক করার সৃষ্টি হয়েছে, যেভাবে স্বাধীনতার স্তম্ভগুলো ভাঙা হয়েছে, যেভাবে বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে, সব কিছু মিলিয়ে, তাই না? সেখানে কি বিএনপি কোনো বাধা দিয়েছে? বাধা দিয়েছে? দেয়নি তো। এনসিপি বলছে যে তারা প্রগতিশীল রাজনৈতিক দল, এনসিপি তারা ছাত্রদের অপমান, ছাত্রদের জনসাধারণ নিয়ে একটি দল গঠন করেছে তারা। হ্যাঁ, ওই সময় তারা ছিল আর কি, সবাই ওদের সাথে ছিল। তো সবাই থাকলে তোমরা অ্যান্টি আওয়ামী লীগ হয়ে গেল, ভালো কথা। কিন্তু এন্টি মুক্তিযুদ্ধ হইলা কেন রে ভাই? অ্যান্টি মুক্তিযুদ্ধ হইলা কেন? ওটা তো জামাতের কাজ, ওটা তোমাদের কাজ না। স্বাধীনতার স্তম্ভগুলোকে তোমরা ক্ষতিগ্রস্ত করলে, স্বাধীনতা নিয়ে বিতর্ক করলে, এটা তোমাদের কাজ না, ওটা আমাদের কাজ, ওটা বিএনপির কাজ না। বিএনপি কি কোথাও প্রতিরোধ করেছে যে না স্বাধীনতার উপরে আঘাত আসতে পারবে না, মুক্তিযুদ্ধের উপরে আঘাত আসতে পারবে না? এগুলো হবে না। এগুলো কি কোথাও বিএনপি প্রতিরোধ করেছে? প্রতিরোধ করার চেষ্টা করেছে বিএনপি? এখনও করছে তারা? করে না তো তারা। তাহলে মুক্তিযুদ্ধের দল কে রে ভাই বাংলাদেশে? মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কারা? আমি আমার অবজারভেশন থেকে তো আওয়ামী লীগ ছাড়া কাউকে দেখি না। তো আওয়ামী লীগ তো এই ক্রেডিটটা নিবে, আজীবন নিবে। আপনারাই তাদেরকে দিচ্ছেন ক্রেডিট দিতে, সুবিধা করে দিচ্ছেন, তারা নিবে। এখানে অন্যকে দোষ দিচ্ছেন কেন? দেখুন, একটা কথা বলি, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি হবে না সে বিষয়টা আমি আগেও বললাম, সেটি নির্ভর করবে একান্ত আওয়ামী লীগের উপরে। একটা কথা সবসময় মনে রাখবেন, বিষয়টা হচ্ছে কি জানেন, আওয়ামী লীগের এই যে পতন, সেই পতনটা এত ভয়াবহ একটা পতন হয়েছে কিসের জন্য মনে হয় আপনাদের? আপনারা আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, সেনাবাহিনী চুপ হয়ে গেছে, আপনারা জিতে গেছেন, আমেরিকা আপনাদের পয়সা দিয়েছে, আপনারা রেজিম চেঞ্জ করে আওয়ামী লীগকে ম্যানেজ করে দিয়েছেন, তাই তো? এরকম একটা চিন্তা ভাবনা আপনাদের, কথাটা মোটেও সত্য না ভাই। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের নিজস্ব কিছু কারণে তাদের পতনটা ত্বরান্বিত হয়েছে। তাদের পতন তারা ঠেকাতে পারেনি, এখানে কিছু বিষয় আছে রে ভাই, যে পথে আপনারাও হাঁটতেছেন। দেখুন, একটি রাজনৈতিক দলের সম্পর্ক থাকতে হয় জনগণের সাথে, সব ধরনের জনগণের সাথে থাকতে হয়। একজন বিএনপির নেতার সম্পর্ক কি শুধু বিএনপির সাথে থাকবে? না, তাহলে উনি নেতা হতে পারবেন না, জনগণের নেতা হতে পারবেন না, উনি বিএনপির নেতা হবেন। একজন আওয়ামী লীগের লোকের একজন নেতা, তার সম্পর্ক কি শুধু আওয়ামী লীগের লোকজনের সাথে থাকবে? সাধারণ মানুষের সাথে সম্পর্ক থাকবে না? না থাকলে তো সে আওয়ামী লীগের নেতা হবে রে ভাই, সে জনগণের নেতা হতে পারবে না। আরেকজন প্রকৃতি নেতার সবার সাথে সম্পর্ক থাকবে, সাধারণ মানুষের সাথে সম্পর্ক থাকবে, সবার সাথে সম্পর্ক, তাহলে সে প্রকৃতি নেতা হতে পারবে। আওয়ামী লীগ এই দীর্ঘ শাসনের সবচেয়ে বড় যে ভুলটি হয়েছে তাদের, তারা জনগণ থেকে একরকম খানিকটা হলেও বিচ্যুতি হয়ে গেছে, সরে গেছে জনগণ থেকে। জনগণের সাথে যে একটা বন্ডিং থাকার কথা ছিল তাদের, তাদের স্থানীয় পর্যায়ের নেতা কর্মীরা সেই বন্ডিংটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। যাচ্ছে তাই আচরণ করা মানুষের সাথে, নিজেদেরকে প্রভু ভাবা। একটা ওয়ার্ড সভাপতি, একটা ইউনিয়ন সভাপতি, তাদের কাছে মনে হয় যে তারা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো প্রতিনিধি হবে, ওই এলাকায় যা কিছু আছে এটা তাদের আর কি সম্পত্তি। হ্যাঁ, ওখানে কিছু বলা যাবে না, তারা ইজারা নিয়েছে, হ্যাঁ ওখানে তারা যা বলবে তাই, এ ধরনের একটা সেন্টিমেন্ট নিয়ে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন চলেছে। ফলশ্রুতিতে কী হয়েছে জানেন, জনগণের সাথে তাদের সম্পর্ক দূরে সরে গেছে, জনগণ থেকে তারা দূরে সরে গেছে। তো আন্দোলনের সময়টা হয়েছে কি, জনগণ আসলে ওভাবে এগিয়ে আসেনি, শত সাফল্য থাকার পরেও জনগণের সমর্থন ওরকমটা তাদের হাত দিকে চলে আসেনি। কারণ জনগণের সরকারের সাফল্যটা তো স্থানীয় নেতাকর্মীরাই মূলত পৌঁছে দেয়, তাই না, জনগণের কাছে। জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়, জনগণকে যে মোটিভেট করা, সেই কাজগুলো থেকে আওয়ামী লীগ কিন্তু সরে এসেছিল ভাই। এরা নেতারা নানা রকম নিয়ে স্বজনপ্রীতি এটা সেটা নিয়ে, হ্যাঁ নানা রকম বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে আসলে রাজনীতিটাকে তারা ওই দীর্ঘ সময়ে ওভাবে চর্চা করতে পারেনি, যেটি বঙ্গবন্ধুর সময়ের আওয়ামী লীগ ছিল। তো এখন আপনারাও যদি এই পথে চলেন ভাই, তাহলে পরিণতি কিন্তু একই রকম হবে। ইতিহাসকে মোছার চেষ্টা করেন না, এটা হবে না। আওয়ামী লীগকে দাঁড়াতে দিবেন না, সেটা ঠিক আছে, আলাদা কৌশল, যে না আমরা আওয়ামী লীগকে দাঁড়াতে দিব না, তাই না? জনগণ চাইলে আওয়ামী লীগ ফিরে আসবে, না চাইলে আওয়ামী লীগ ফিরবে না, এটি একেবারে সিম্পল বক্তব্য। রায়টা আমি সবসময় জনগণের উপরেই দিতে চাই। হ্যাঁ ঠিক আছে, আপনার বন্দুকের নল আছে, ইউনূস সাহেব 18 মাস ধরে আওয়ামী লীগের নেতাকর্মীকে যখন খুশি সেখানে ধরেছে, হ্যাঁ এই এনসিপি শিবিরের লোকেরা যেখানে ইচ্ছা সেখানে মব সৃষ্টি করেছে, মেরেছে, তাদের রাষ্ট্রীয় কার্যক্রমে বিচার হয়নি, গ্রেপ্তার হয়েছে, অনেকেই বিনা বিচারে আছে, তাই না? আরও হয়তো গ্রেপ্তার হবে। তো এগুলো দিয়ে শেষমেশ কী হয়, আপনি কোন পথে হাঁটছেন একটু খেয়াল করে দেখেন, সেই একই রাস্তায় হাঁটছেন, একই রাস্তায় হাঁটছেন।
মনে রাখবেন, অত্যাচারিতের উপরে, নিপীড়িতের উপরে কিন্তু মানুষের সহানুভূতি বেশি থাকে। আপনি যত আওয়ামী লীগকে নিপীড়ন করবেন, যত আওয়ামী লীগের উপর অত্যাচার করবেন, সাধারণ মানুষের সহানুভূতি আওয়ামী লীগের দিকে ততই ঝুঁকে যাবে। এটি স্বাভাবিক। তো দল আপনার আওয়ামী লীগ কার্যক্রমে ফিরবে না, এই বিষয়টা যেরকম রাষ্ট্রীয় অধ্যাদেশের মাধ্যমে আসলে নির্ণয় করা যায় না, পুরোপুরি নির্ণয় করা যায় না, এটি আপনি জনগণের উপর ছেড়ে দিন। ধরেন এই নির্বাচনে যদি আওয়ামী লীগ আসতো, তাই না, অংশ নিত, তাহলে কি হতো? মানে আপনাদের ভাষায় বলি, আপনাদের ভাষা হচ্ছে জনগণ আওয়ামী লীগকে একেবারে যেটিয়ে বিদায় করে দিয়েছে বাংলাদেশ থেকে, ওরা আর আসতে পারবে না, জনগণ ওদের পছন্দ করে না, ভোট দেয় না। এটা হচ্ছে আপনাদের কথা, আপনারা যারা ক্ষমতা আছেন আপনাদের কথা। বাস্তব চিত্র কী রে ভাই? বালিশে শুয়ে চিন্তা করেন কখনো বাস্তব চিত্র কি? ইলেকশন দেন না, সামনে তো স্থানীয় নির্বাচন আছে, ওখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে দাঁড়াতে দেন। তো এই বাস্তব চিত্রটাকে আপনি বাহ্যিক কাজকর্ম দিয়ে লুকানোর চেষ্টা করেন, এটা পারবেন না। হুমকি দামকি দিয়ে প্রকৃত যে অবস্থা সেটাকে কিন্তু ঢেকে রাখা যাবে না। আপনাকে ঢেকে রাখতে হলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আওয়ামী লীগ যা করেছে তা থেকে দূরে থাকতে হবে, উদাহরণ সৃষ্টি করার মতো কাজ তৈরি করতে হবে আপনাদের। তা নাহলে যদি আপনি সেম পথে চলেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব বেশি দিন টিকবেন না আপনারা, খুব বেশি দিন না, সেটা শেষ। এখন দেশে একটা নির্বাচিত সরকার আছে, ইউনূস সাহেব তো ছিলেন খোদার কাশি আর কি, হ্যাঁ বুঝলেন না, খোদার কাশি, যাদের কোনো ধরা বাঁধার নিয়ম টিয়ম নেই, যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে যেতে পারে। তো এখন তো একটা নির্বাচিত সরকার, ওনার অনেক বন্ডিংস থাকে, অনেক দায়বদ্ধতা থাকে। উনি ইউনূসের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান তো আর সেভাবে চলতে পারবে না, তাই না? অনেক কিছু বন্ডিংস আছে, তো মনে রাখতে হবে। আর আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়টা সর্বশেষ কথা হলো ভাই, আওয়ামী লীগ যদি অর্গানাইজ হওয়ার হতে পারে, সুযোগ আগেই বলেছি যে সুযোগ কেউ দিবে না, সুযোগ তাদেরকে করে নিতে হবে। তো আওয়ামী লীগ যদি সেই অর্গানাইজড হয়ে তারা সুস্থ ধারার সেই রাজনীতিতে ফিরে আসতে পারে, তাহলে আসুক না, ক্ষতি কী? আসতে দেন, জনগণ সিদ্ধান্ত নিবে যে মিছিল ডাকলে আওয়ামী লীগের মিছিলে কেউ যাবে কি যাবে না, তাই না? তো মিটিং ডাকলে আওয়ামী লীগের চেয়ার ফাঁকা থাকবে কি থাকবে না, সেটা তো জনগণ সিদ্ধান্ত নেবে। সেটা আসলে আমার মনে হয় না যে আপনি বা অন্য রাষ্ট্রীয় কোনোভাবে সেটি নিষিদ্ধ করা ঠিক হবে, তাই না? তো যাই হোক, এই বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে যে তুলকালাম কাণ্ডটা ঘটলো, একদিকে আবার কিছু মানে অবাক লেগেছে, আবার কিছুটা সংখ্য বোধ করছি যে অবাক লেগেছে এই যে আওয়ামী লীগের মতো এত বিশাল বড় একটা দল 7ই মার্চের মতো একটা দিনে 2-4 জন লোক নিয়ে একটা মাইক বাজাতে হয়, তাই না? এর কারণ কি? আওয়ামী লীগের নেতৃত্ব নাই, মানে কর্মী নাই, নেতা নাই, আওয়ামী লীগকে ভালোবাসে এমন লোক দেশে নাই? আছে, প্রচুর আছে, কিন্তু তাদেরকে অর্গানাইজ করার মতো যে লোকগুলো দরকার এখন, এই দিক বিদিক জ্ঞান মানে ছুটোছুটি করা কর্মীদেরকে একত্রিত করে এনে এক ছাতার নিচে এনে তাদেরকে পরিচালনা করার যে নেতৃত্ব দরকার, আওয়ামী লীগের আসলে সেই নেতৃত্বগুলো এখন অনুপস্থিত। ম্যাক্সিমাম উপজেলা, জেলা, ইউনিয়ন, থানা পর্যায়ের লোকজন যারা ছিল নেতারা, তারা তো মামলা টামলা খেয়ে ভাই, কেউ ইন্ডিয়া আছে, কেউ থাইল্যান্ড আছে, কেউ বা কম্বোডিয়ায় চলে গেছে। তো এই অবস্থায় হচ্ছে কি, এই দলটা একেবারে নেতৃত্ব শূন্য হয়ে গেছে। হ্যাঁ, নেতৃত্ব শূন্য হওয়ার কারণে যে সমস্ত কর্মীরা আসলে দলটাকে ধরে রাখে, দলটাকে জীবিত রাখে, সেই কর্মীরা আফসোস করছে, কিন্তু একত্রিত হতে পারছে না। তো এই একত্রিত হওয়ার মতো বাসিয়ালা যখন চলে আসবে, আর এই বঙ্গবন্ধুর 7ই মার্চের মতো ঐতিহাসিক যে বক্তব্যগুলো আছে সেগুলো যখন তারা শুনবে, তারা চালু করবে, জনগণকে শোনাতে পারবে, তখন দেখবেন ওই হ্যামেলিনের স্রোতের মতোই ঘটনাটা ঘটে যাবে। তো আওয়ামী লীগের উচিত এখন হচ্ছে সেই আগের যারা নেতৃত্বে ছিলেন, এই সকল নেতৃত্ব, আমি সরাসরি বলে দিচ্ছি, এই সকল নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ ভবিষ্যতে চলবে না। কারণ এই নেতৃত্বরাই, আগের যারা নেতৃত্ব দিয়েছেন, এই অধিকাংশ নেতাদের কারণেই আজকে আওয়ামী লীগের এই করুণ পরিণতি বরণ করতে হয়েছে। এরা স্বজনপ্রীতি, টাকা পয়সার ধান্দা এগুলো করে বেড়াইছে, কিন্তু জনগণের সাথে কোনো সম্পৃক্ততা এদের ছিল না।
এরা করে উঠতে পারেনি। মিটিং মিছিলে দেখাইছে, লোকজন ডেকে নিয়ে গেছে, কেউ হয়তো দায়বদ্ধতার কারণে 2 গাড়ি ভাড়া করে নিয়ে গেছে। এগুলো করতে হয়, রাজনীতি করেছে না, করতে হয়, সব দলই করে, আওয়ামী লীগও করেছে। কিন্তু প্রকৃত জনসমর্থন আপনি খেয়াল করে দেখবেন, এই জুলাই আগস্টের সময় রাজপথে কিন্তু আওয়ামী লীগের ওরকম নেতাকর্মীর যেরকম একটা ঢল হওয়ার কথা ছিল, তাই না, সেটা কিন্তু হয়নি। কারণ দীর্ঘদিন সাধারণ নেতাকর্মীরা যেটা দেখেছে সেটা হচ্ছে কি, তাতে নেতাদের উপরে একরকম নিবেদিত প্রাণ কর্মী যারা ছিলেন তারা বেজায় অসন্তুষ্ট, একেবারে অসন্তুষ্ট, মানে বেজায় অসন্তুষ্ট ছিল, এখনও তারা আছে অসন্তুষ্ট। তো এই সমস্ত পুরাতন নেতৃত্ব দিয়ে হবে না। আমার অবাক লাগে, আমি মাঝে মাঝে আওয়ামী লীগের অনেককে জিজ্ঞেস করি যে, আমি আগের ভিডিওটাতে বলেছি যে বঙ্গবন্ধু যখন নিহত হন তার তো কিছু ছিল না, টাকা পয়সা কিছু ছিল না, উনি রাষ্ট্রনায়ক ছিলেন, এত বছর রাজনীতি করেছেন, কই ওনার কাছে তেমন কিছু ছিল না। আর তোমরা এত টাকা কেন, তোমাদের কাছে এত টাকা কোত্থেকে আসে? তো মঞ্চে দাঁড়িয়ে যখন বক্তব্য দাও, আমি বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, কোথায় রে ভাই? বঙ্গবন্ধুর আদর্শে যদি বিশ্বাসী হতে, তাহলে তুমি কোনোভাবে জনগণের কাছ থেকে পয়সা নিয়ে কামাতে না, দুর্নীতি করে 2 টাকা কামাইতে না। হ্যাঁ, আর যদি তোমার ব্যাংকে যদি 50 কোটি টাকা থাকতো, তো 40 কোটি টাকা তো জনকল্যাণেই তুমি দিয়ে দিতে, যেটা বঙ্গবন্ধু সারা জীবন করেছে। কই তুমি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী কোথায় হতে পারলে? আসলে তোমরা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী কেউ হতে পারোনি। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই ছিল। তো এইসব বঙ্গবন্ধুর নাম বিক্রি করা বন্ধ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুর মতোই হতে হবে, বঙ্গবন্ধুর মতো হতে হবে, বঙ্গবন্ধুর মতো জনগণকে ভালোবাসতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। নিজেদের আখের গোছানোর চিন্তা করে যদি আবার এই আওয়ামী লীগের এই নেতৃত্বগুলো আবার যদি এই দেশে এসে চেষ্টা করে, তাহলে খুব একটা ভালো ফলাফল হবে না। তো আওয়ামী লীগের যারা উচ্চ পর্যায়ে নেতা আছেন, নেত্রী আছেন, তাদের আসলে উচিত হচ্ছে এখন দলটাকে ঢেলে সাজানো। ঢেলে সাজানো বলতে দলে মেধার সমন্বয় যেমন ঘটাতে হবে, শিক্ষার সমন্বয় ঘটাতে হবে, হ্যাঁ, বুদ্ধির সমন্বয় ঘটাতে হবে, সব কিছু মিলিয়ে একটা ইমেজ তৈরি করতে হবে। কারণ এই দলটার একটা ঐতিহ্য আছে রে ভাই, দীর্ঘ ঐতিহ্য আছে, একটা পুরাতন রাজনৈতিক দল। এই দলটা এভাবে ব্যানিশ হয়ে গেলে তা দেশের জন্য ভালো হবে না, দেশের জন্য, গণতন্ত্রের জন্য সেটা ভালো হবে না। তো আসলে পরিশুদ্ধ হয়ে আসতে হবে। অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কী বোঝায় আমি সেটা জানি না, তবে রিফাইন্ড টিফাইন্ড বুঝি না ভাই। নিজেদের চরিত্র বদলাতে হবে, জনগণকে কাছে টেনে নিতে হবে, বুকে টেনে নিতে হবে, নিজের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করতে হবে। এই সেন্টিমেন্ট নিয়ে যদি তারা আসতে পারে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আসবে, আসতেই পারে, জনগণও তাদেরকে অ্যাকসেপ্ট করবে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। তো আসলে একটা দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখার পক্ষে আমি নই। সেটা যদি চালু থাকে তাহলে হয়তো অনেক কিছু, এখানে একটু ব্যাপারও আছে, কারণ আসলে 5ই আগস্টের পরে যা হয়েছে তাতে একটা শঙ্কাও জাগে আর কি, যে আওয়ামী লীগ অর্গানাইজড হলে কি আসলে হবে। তো কি হবে, আমার আসলে ব্যক্তিগত মতামত আসলে হয়তো তেমন কিছু তাৎক্ষণিক হবে না। আওয়ামী লীগের যে অবস্থা, ঘর গোছাতে গোছাতেই তাদের 2-4-5 বছর লেগে যাবে ভাই। আপনার সাথে লাগতে যাবে কখনো? তারা তো নিজেরাই মাঠ গোছানোর তলে ব্যস্ত থাকবে, তাই না? আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা তাদের নেতাদের উপরে তো মোটেও সন্তুষ্ট না। তো এই পুরো ভেঙে চুরে সাজিয়ে আর কি দলটাকে নিয়ে আসতে হবে। কারণ তা না হলে আওয়ামী লীগও যেমন দাঁড়াতে পারবে না, আমাদের দেশের রাজনীতির জন্য সেটি কল্যাণকর হবে না। বুঝতে পারছেন? তো সব মিলিয়ে আসলে বঙ্গবন্ধুর এই ভাষণ বাজানো নিয়ে যে ঘটনা, তুলকালাম কাণ্ড ঘটলো, এটা না হলেও পারত। একটু বাজাচ্ছে না, বঙ্গবন্ধুর ভাষণ বাজাক, যার ইচ্ছা সে শুনুক, যার ইচ্ছে না সে শুনবে না, তো সেটা বন্ধ করতে হলো কেন? আমি আগেও বলেছি, এটা কি ভয় পান আপনারা? তো ওখানে 2-3 জন মানুষ, 2-3 জন, 4 জন 5 জন লোক বঙ্গবন্ধুর একটা ভাষণ বাজাচ্ছে, দেখেন, খেয়াল করবেন তো, এটা তো আসলে ধ্বংসাত্মক না? 3-4 জন মানুষ কী করবে? ভাষণ বাজিয়ে কী করবে? এরা কি ওখানে কোনো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করতে গেছে? যায়নি তো, একটু ভাষণ বাজাইছে, একটু ভাষণ বাজাইছে। তো এতে দলবল নিয়ে যে ওখানে যে হামলা করতে হবে কেন রে ভাই? হামলা করতে হবে, ওরা তো ধ্বংসাত্মক কিছু করে নেই, একটু ভাষণ বাজাচ্ছে, বাজাক। কিন্তু আপনাদেরকে যে হামলে পড়তে হলো কেন? আপনারা ভয় পাচ্ছেন, দিন যত যাচ্ছে আর আপনারা তত ভীত হয়ে পড়তেছেন আওয়ামী লীগের ফেরা নিয়ে। তা না হলে ভাষণ বাজানো বন্ধ করার কোনো দরকারই ছিল না।
ওখানে এমন হতো যে হাজারখানি মানুষ জড়ো হয়ে গেছে, একটা ম্যাচাকার করতে পারে, একটা সমস্যা করে দিতে পারে, একটা গণ্ডগোল পাকাতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিতে পারতো, তাতে অসুবিধা নেই। আর যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, ওই তিনজনকেও যদি বাধা দেয় সেটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ ছিল, আপনাদের কাজ না। তো দেশ কি প্যারালাল গতি চলবে? আপনারা মপ করবেন, আবার পুলিশও থাকবে, মানে এটা কেমন হলো রে ভাই? ঠিক হচ্ছে না কেন? এটা বন্ধ করতে হবে। কোথাও কোনো অভিযোগ থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে পারতেন, তারা গিয়ে ওই মাইক টাইকগুলো নিয়ে আসতে পারতো, তাই না? বা যদি কাউকে গ্রেপ্তার করার প্রয়োজন মনে করতো তাহলে গ্রেপ্তার করতো। আপনি একবারই এখানে মাতবাড়ি করতে গেছেন কেন? কে দিছে আপনার এই মাতবাড়ি? কে দিছে আপনাকে এই ম্যান্ডেট? কে দিয়েছে যে আওয়ামী লীগের লোকজন পেলে পেটাতে হবে, আওয়ামী লীগের লোকজন পেলে তাদেরকে এটা করতে হবে, সেটা করে দেয়নি? আপনি কোনো অভিযোগ থাকলে এখন নির্বাচিত সরকার আছে, তাই না, প্রশাসন আছে, তাদের কাছে দেন যে তারা আইন পরিপন্থী কাজ করছে, আপনারা এটা দেখেন। নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা দেখবে। আপনি ওখানে গেছেন কেন? পাতিমাতবাড়ি করতে পারি কেন আপনাকে? তো পাল্টা ধুলাইটা যদি আওয়ামী লীগ আর 6 মাস পরে এসে দেয় তখন কি হবে? আইন শৃঙ্খলা পরিণতি কি সুন্দর থাকবে? দেখুন, যাই হোক না কেন, আইনকে কখনো নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন না। মব কালচারটাকে বন্ধ করেন, মবটাকে শেষ করেন, মবটাকে স্থগিত করেন, মবটা এখানেই সীমাবদ্ধ রাখেন, আর করেন না। আর করলে দেশের জন্য ভালো হবে না। বর্তমান যে সরকার আছে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, ওনারও উচিত এই মবকে একেবারেই প্রশ্রয় না দেওয়া, একেবারেই না। কেউ রাষ্ট্রবিরোধী কোনো কাজ করলে, আইন বিরোধী কাজ করলে তার প্রতি আইনগত পদক্ষেপ নেন, কোনো সমস্যা নেই। বঙ্গবন্ধুর ভাষণ বাজানো যদি আইনের ব্যত্যয় ঘটে থাকে, তাই না, আইনের চোখে যদি অন্যায় হয়ে থাকে, তো ঠিক আছে, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। আপনি কেন? আপনাকে তো ওখানে দেখতে কেউ বলেনি। তাহলে আপনি কি ওই রাষ্ট্রের পুলিশের পাশাপাশি আর একটা ফোর্স হিসাবে কাজ করবেন? এটা কি কোনো স্বাধীন রাষ্ট্রে হয়? কোনো এস্টাবলিশড একটা রাষ্ট্রের কি এভাবে চলতে পারে? চলতে পারে না। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আসলে এক্স্যাক্টলি অনুরোধ হচ্ছে তারেক রহমান সাহেবের কাছে, এটাকে বন্ধ করতেই হবে এনি হাউ। আওয়ামী লীগের কোনো অপরাধ থাকলে সেটা ধরেন। আওয়ামী লীগ যদি আইন ভেঙে কোনো কাজ করতে যায়, সেটা আইনগত পদক্ষেপ নেন, সেখানে অসুবিধার কিছু নেই। হ্যাঁ, আইন ভাঙলে তো ব্যবস্থা হবেই। কিন্তু এভাবে একদল যে এভাবে নিজের হাতে আইন তুলে নিবে, তাই না, আরেক দলকে বাধা দিবে। এখন হয়তো আওয়ামী লীগের শক্তি কম হচ্ছে, কদিন পরে বাড়তেও পারে ভাই, তখন বাধা দিতে গেলে সংঘর্ষ, একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে, তাই না? তো আগে থেকেই আসলে এই বিষয়গুলোতে আমার মনে হয় সতর্ক হওয়া উচিত। আর যারা এই বঙ্গবন্ধুর ভাষণ শুনেই যারা ভীত হয়ে পড়তেছেন, তাদেরকে একটা কথা বলি ভাই, কাকে আপনারা ব্যাখ্যা দিয়েছেন যে আপনারা বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আওয়ামী লীগ একত্রিত হচ্ছে কিনা। ভাইরে, কাক যতই ময়ূরের পালক লাগানোর চেষ্টা করুক না কেন, একটু ঝাড়াতেই কিন্তু সেটা খুলে যায়। আপনাদের পরিচয় তো আপনারা জাতির কাছে দিয়েছেন 5ই আগস্টের পর থেকে, দিয়েছেন না? এখন যতই ওই স্বাধীনতার পালক লাগাইতে চান, বুঝতে তো পারছেনই যে দেশের স্বাধীনতার বিপক্ষে যে রাজনীতি করে খুব বেশি দূর অগ্রসর হওয়া যাবে না, সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন। যদি না পেরে থাকেন, এখনও চেষ্টা করেন, কারণ ওই উপলব্ধি আসতে হবে বাংলাদেশে রাজনীতি করতে গেলে। ভাই, এর বাইরে যে রাজনীতি করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবেন, বিলীন হয়ে যাবেন, কালের অতল গহ্বরে হারিয়ে যাবেন। এটাই বাস্তবতা বাংলাদেশের। স্বাধীনতাকে ধারণ করতে হবে, মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। দেশে রাজনীতি করতে হলে 30 লক্ষ শহীদ এমনি এমনি মরে নাই ভাই, তাদের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। এগুলো না থাকলে হবে কি, ওই যে সাময়িক এখন তো একটু লম্পজম্প মারতেছেন না, সময় আসলে সব লম্পজম্প সব কোথায় চলে যাবে ভাই, টিকতে পারবেন না। মূল স্রোতের সাথে তো ভাই কখনো টিকা যায় না রে ভাই। আর এই দেশের মূল স্রোত হচ্ছে স্বাধীনতা, এই দেশের মূল স্রোত হচ্ছে মুক্তিযুদ্ধ। এটাকে অবজ্ঞা করে আপনি এই দেশে রাজনীতি করে মেইন স্ট্রিমে যাওয়ার চিন্তা করবেন? এটা হয় নাকি রে ভাই? এটা হবে না, কখনোই হবে না। আমি বলে দিচ্ছি, কখনোই হবে না। আমি সাধারণ মানুষ, আমার প্রেডিকশন খুব একটা ঠিক হবে কিনা তা জানি না, কিন্তু এটাই নিশ্চিত, হবে না। রাজনীতি করতে গেলে স্বাধীনতাকে মানতে হবে, মুক্তিযুদ্ধকে সম্মান করতে হবে, এগুলো করতে হবে ভাই। আর সেখানে বঙ্গবন্ধুকে কতটুকু অসম্মান করবেন? আমি তো বললাম যে ভাই, ইতিহাস তো আপনি চাইলে নতুন করে লিখতে পারবেন, তাই না?
কিন্তু লেখাটা নিয়ে কজন বা সেটা বিশ্বাস করবে, তাই না? আপনি আপনার মতো লিখলে হবে না তো, কারণ শুধু আপনার কাছে তো প্রমাণ নেই, আরও অনেক মানুষের কাছে প্রমাণ আছে, তাই না? তো এই সমস্ত বিকৃতির দিকে না যেয়ে যদি মনে হয় আওয়ামী লীগ এখনও ফেরার সময় হয়নি, ঠিক আছে, নিষেধাজ্ঞা বহাল রাখেন, তাদের কার্যক্রম করলে সেখানে আইনি ব্যবস্থা নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গায়ের জোর খাটিয়ে মব সৃষ্টি করে যা 18 মাসে করেছেন, আমার মনে হয় এটা এখানেই ইস্তফা দেওয়া উচিত। কারণ দেশে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সরকারকে কাজ চালাতে দিন, দেশটাকে চালাতে দিন। দেশের অনেক ক্ষতি এমনিতেই হয়ে গেছে। আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিশৃঙ্খলা নিজেদের ভিতরে না করে, যদি কোনো সমস্যা থেকে থাকে সেটি সরকারের সাথে আলোচনা করুন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেন, কিন্তু নিজেরা আর কি রাষ্ট্রের মালিক বনে যেতে যেন না, নিজেরাই জনগণের মালিক হতে যেন না, কারণ জনগণের মালিক হতে গেলে আবার একটু ঝামেলাও আছে, হ্যাঁ, যেটা এর আগে দেখেছেন যারাই চেষ্টা করেছে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যত যাই হোক, ইতিহাসকে মোছার চেষ্টা করা হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়েও অনেক কথা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, তাই না? সেটি আসলে যার যার জায়গা মতোই রয়ে গেছে, এখান থেকে আসলে কাউকে সরানো যায়নি, বুঝলেন? তো ভবিষ্যতে খেয়াল, মানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যাতে ভবিষ্যতে এই মপটপ না হয় ভাই, সেটা দিকে খেয়াল রাখতে হবে। মানে জনগণের ভিতরে যে আতঙ্কটা ছিল 18 মাস ধরে, নির্বাচনের শেষে আমরা সবাই ভেবেছিলাম যে আমরা হয়তো ওই আতঙ্ক থেকে এবার মুক্তি পাবো, হ্যাঁ, রাষ্ট্রে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, আমরা সেটা চেয়েছিলাম এবং আমরা আশাও করেছিলাম যে নির্বাচনের পর সেটি হবে। এবং নির্বাচনের পরে যেহেতু একটু নির্বাচিত সরকার আছে, তো আমরা এখন আশা করি সরকার এই দিকটার দিকে অন্তত একটু নজর দিবে। আওয়ামী লীগের ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত তারা যেটা ভালো মনে করবে সেটা নেবে সরকার, সেখানে কোনো বিষয় নেই, কিন্তু আইন শৃঙ্খলা এবং মব এগুলোকে বন্ধ করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।